কেমন হয়েছে আমাদের দুপুরের আয়োজন? লাল শাক ভাজি, আম ডাল, চিংড়ি মাছ ভুনা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আমগুলা ছেড়ে দিচ্ছি। এখন ডাল বাগার দিব। তেল বেশি গরম হয়ে গেছে। রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে আমি বাগারে শুকনা মরিচ দিলাম, কারণ হঠাৎ একদিন দেখি কি আমার বড় মেয়েটা শুকনা মরিচ দিয়ে বাগার দিয়ে খাচ্ছে, ওরা দেখি পছন্দ করে, দিলে ভালো লাগে, কিন্তু ঝালটা ছড়া যায় বলে না আমি শুকনা মরিচটা দিলাম না। আমার মেয়ে তাই বলছে, আমাকে কপি করছো, শুকনা মরিচ দিয়ে বাগার দিচ্ছ, তোমরা খাও বলে দিলাম, আমি তো আগেও দিতাম, তোমরা খাও না, ঝাল ছড়ায় যায়, এই জন্য তো দেওয়া বন্ধ করে দিয়েছি। যাক, এখন খাই, এখন আবার দেওয়া শুরু করলাম। আমার বাগার রেডি। বাগারটা দিলে অবশ্যই সুন্দর একটা বের হয়। এখন আমি শাক বাগার দিব। রসুনটা মরিচটা একটু ভেজে নিলাম, রসুন থেতো করে দিয়েছি। থেতো করে দিলে রসুনের সুন্দর ঘ্রাণ বেশি ভালো লাগে শাক বাগারে। সবসময় রসুনটা থেতো করে দিবেন। পেঁয়াজ রসুন লাল হয়ে গিয়েছে, একটু লবণ দিয়ে দিইনি আগে। তারপর এখানে লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাকটা আজকে ছোটো করে কেটে নিয়েছি। লাল শাকটা ডাটা গ্লাসটা অনেক বড়ো বড়ো ছিল, সেই জন্য আজকে কেটে দিলাম। হয়ে গেছে আমার লাল শাক ভাজি। লবণ আর হলুদ দিয়ে চিংড়িটা আগে একটু ভেজে নিব। একদম সিম্পলভাবে রান্না করবো আজকে চিংড়িটা। চিংড়ি মাছটা ভাজা হয়েছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ, একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো। এখন এগুলা একবারে মশলা দিয়ে দিলাম, মশলাপাতি দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করবো। এখানে পানি দিব না আজকে। আমি আদা রসুন দিতে ভুলে গেছিলাম, অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম। আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে দুপুরের আয়োজন চিংড়ি মাছ, ডাল, আম ডাল, লাল শাক ভাজি, আমাদের পছন্দের শুটকি বড়া। আলহামদুলিল্লাহ।